চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা মৌলিক নীতির গভীরে যাই যার উপর কোনো আপোষ চলে না। হজরত মির্জা মসরুর আহমেদের একটি খুতবার উপর ভিত্তি করে আমরা দেখব ঈশ্বরের একত্বের ধারণাটা আসলে কতটা শক্তিশালী এবং এর প্রতি নিষ্ঠা কতটা জরুরি। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? একটা মূল বিশ্বাসের জন্য ঠিক কতটা দূর যাওয়া উচিত? সব ক্ষেত্রেই কি আপোষ করা সম্ভব, নাকি কিছু নীতি থাকে যা কোনো অবস্থাতেই বদলানো যায় না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটা পুরনো গল্পে ফিরে যেতে হবে। তায়েফ থেকে একটা প্রতিনিধি দল এসেছিল ইসলাম গ্রহণ করতে। তারা রাজিও ছিল, কিন্তু তাদের একটা ছোট্ট শর্ত ছিল। তারা চাইছিল তাদের প্রধান মূর্তি লাতকে কিছুদিন রেখে দিতে। প্রথমে বলল ৩ বছরের জন্য, তারপর ১ বছরের জন্য, আর শেষে রাজি হল মাত্র ১ মাসের জন্য রাখতে। তাদের যুক্তিটাও ছিল বেশ সাধারণ। হঠাৎ করে মূর্তি সরিয়ে নিলে হয়তো দুর্বল বিশ্বাসীরা ব্যাপারটা মেনে নিতে পারবে না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে কোনো কিন্তু ছিল না। তার উত্তর ছিল একদম পরিষ্কার এবং আপোষহীন। ঈশ্বরের একত্বের প্রতি তার সম্মান আর ভক্তি এতটাই গভীর ছিল যে সেখানে অন্য কোনো মূর্তির স্থান এক মুহূর্তের জন্য হতে পারে না। তাই কোনো আপোষ নয়, বরং নির্দেশ দেওয়া হলো সেই মূর্তি এখনই ভেঙে ফেলতে হবে। তো এই যে মূর্তি ভাঙার ঘটনা, এটা কিন্তু শুধু একটা বাহ্যিক কাজ ছিল না। চলুন দেখি এই একই নীতি কিভাবে দৈনন্দিন কথাবার্তা আর কাজেও প্রয়োগ করা হয়েছিল, যেন বিশ্বাসের বিশুদ্ধতায় কোনো আঁচড় না লাগে। এই মূল বিশ্বাসটাকে ধরে রাখার জন্য কয়েকটা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি নির্দেশনা দেয়া হয়েছিল। যেমন খ্রিস্টানরা যেভাবে যিশু আলাইহিসসালামের প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছিল, সেই উদাহরণ টেনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তেমনটা করতে নিষেধ করা হয়। পরিষ্কার করে বলা হয় তাকে কেবল ঈশ্বরের বান্দা ও তার রসূল হিসেবেই মানতে হবে। এমনকি শপথ করার মতো সাধারণ বিষয়েও একটা নিয়ম করে দেয়া হয়। পূর্বপুরুষদের নামে শপথ করতে বারণ করা হয়। বলা হয় যদি শপথ করতেই হয় তবে সেটা হবে একমাত্র ঈশ্বরের নামে। আচ্ছা, বাইরের আচার ব্যবহার কথাবার্তা তো গেল, কিন্তু ভেতরের খবর কি? মানে হৃদয়ের আসল উদ্দেশ্যটা কি? এবার আমরা বিশ্বাসের সেই অভ্যন্তরীণ অবস্থার দিকে নজর দেব, যা বিচার করার অধিকার আসলে কোনো মানুষের নেই। এই নীতির সীমাটা ঠিক কোথায় তা বোঝার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার একটা চরম পরিস্থিতি তুলে ধরা হয়েছিল। ধরুন, যুদ্ধক্ষেত্রে একজন শত্রু একজন মুসলমানের হাত কেটে ফেলল। তারপর সে একটা গাছের আড়ালে লুকিয়ে গিয়ে ইসলাম গ্রহণের ঘোষণা দিল। সঙ্গীরা তখন জিজ্ঞাসা করলেন, এই রকম একটা সাংঘাতিক পরিস্থিতিতেও কি সেই ব্যক্তিকে ক্ষমা করে দিতে হবে, যে কিনা এইমাত্র এত বড় একটা ক্ষতি করেছে? তাকেও কি তখন হত্যা করা যাবে না? এর উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছিল একদম সোজাসাপটা আর দ্বিধার্থহীন। তিনি বললেন, একবার যখন কেউ ঈশ্বরের একত্বে বিশ্বাস ঘোষণা করে ফেলেছে, তখন তাকে আর হত্যা করা যাবে না। আর যদি কেউ তা করে, তাহলে হত্যাকারী মুসলমান নিজেই সেই ব্যক্তির আগের অবিশ্বাসী অবস্থায় নেমে যাবে আর নিহত ব্যক্তি পাবে মুসলমানের মর্যাদা। আর ঠিক যেমনটা হয়, তত্ত্বের পর এবার এলো বাস্তব পরীক্ষার পালা। পরে সত্যি সত্যি একটা যুদ্ধে এমন একটা ঘটনা ঘটল, একজন সাহাবী এমন এক ব্যক্তিকে হত্যা করলেন যে তরবারির মুখে নিজের বিশ্বাস ঘোষণা করেছিল। সেই সাহাবীর যুক্তি ছিল, লোকটা তো আসলে মন থেকে কালিমা পড়েনি, শুধু তরবারির ভয়ে বাঁচার জন্য বলেছে। এই খবরটা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাল, তিনি প্রচণ্ড হতাশ হলেন। তিনি সেই সাহাবীকে তিরস্কার করে বারবার একটা কথাই জিজ্ঞেস করতে লাগলেন, তুমি কি তার বুক চিরে তার হৃদয় দেখেছিলে? তিনি এই প্রশ্নটা এতবার পুনরাবৃত্তি করলেন যে সেই সাহাবী পরে অনুশোচনায় বলেছিলেন, তার মনে হচ্ছিল, হায়, আমি যদি আজকেই ইসলাম গ্রহণ করতাম। মহানবী তার অনুসারীদের জন্য সবচেয়ে বেশি ভয় পেতেন এক ধরনের সূক্ষ্ম শিরকের। তাকে যখন জিজ্ঞেস করা হলো, এটা আবার কি জিনিস, তিনি বললেন, এটা হলো রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত। মানে কোনো ভালো কাজ ঈশ্বরের সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষকে দেখানোর জন্য বা তাদের প্রশংসা পাওয়ার জন্য করা। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে শিরেক বা ঈশ্বরের সাথে অংশীদার স্থাপন দুই রকম। একটা হলো স্পষ্ট শিরেক, যেটা বাইরে থেকে দেখা যায়, যেমন মূর্তি পূজা করা বা কবরে সিজদা করা। আর অন্যটা হলো সূক্ষ্ম শিরেক, যা পুরোটাই অন্তরের ব্যাপার, যেমন
অন্যদের বাহবা পাওয়ার জন্য ধার্মিকতার ভান করা কিংবা ঈশ্বরের চেয়ে মানুষের অনুমোদনকে বেশি গুরুত্ব দেওয়া। তো এতক্ষণ আমরা বিভিন্ন ঘটনা আর উপদেশের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করলাম। এবার চলুন এর যে একটা ধর্মতাত্ত্বিক কাঠামো আছে সেটার দিকে তাকানো যাক। ঈশ্বরের একত্বের এই ধারণাটা আসলে ৪টি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রতিশ্রুত মসিয়ে হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালামের ভাষ্য অনুযায়ী পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরা অর্থাৎ সূরা আল ইখলাস খুব সংক্ষেপে কিন্তু পরিষ্কারভাবে ব্যাখ্যা করে যে ঈশ্বর আসলে ৪ ধরনের অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। এই একত্বের ধারণাটা আসলে ৪টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, তিনি সংখ্যায় এক, তার কোনো অংশীদার নেই। দ্বিতীয়ত, তিনি মর্যাদায় একক, কারণ তিনি নিজেই নিজের উপর নির্ভরশীল, আর বাকি সবকিছু তার উপর নির্ভরশীল। তৃতীয়ত, তার কোনো বংশ নেই, মানে তার কোনো বাবা বা ছেলেও নেই। আর সবশেষে তার কাজেও কোনো অংশীদার নেই, কারণ তার মতো কাজ করার ক্ষমতা আর কারো নেই, কেউ তার সমকক্ষ হতেই পারে না। এই ৪টা দিক মিলেই একত্বের একটা পূর্ণাঙ্গ ধারণা তৈরি হয়। এত সব ঐতিহাসিক শিক্ষা, এগুলো কি শুধুই অতীতের গল্প? একদমই না। এটা আসলে একটা চিরন্তন নীতি, একটা জীবন্ত বার্তা যা আজও আমাদের জন্য ততটাই প্রাসঙ্গিক। খুতবার মূল বক্তব্যটাই হল যে এই যুগে যখন ঈশ্বরের একত্বের ধারণাটা আবার নানাভাবে ম্লান হয়ে আসছিল, তখন প্রতিশ্রুত মসিহা আহাকে পাঠানো হয়েছিল সেই একই বার্তা নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য, যা একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন। আর এই একটা মাত্র নীতি, ঈশ্বরের একত্ব, এটাকে ধরে রাখতে পারলে তার পুরস্কারটাও কিন্তু বিশাল। এই বিষয়ে ঈশ্বরের তরফ থেকে একটা শক্তিশালী প্রতিশ্রুতি আছে। যদি কেউ শিরক না করে, তাহলে তার পৃথিবীর সমান পাপও ক্ষমা করে দেওয়া হবে। আর এই নীতির প্রতি তিনি যে কতটা অবিচল ছিলেন, তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তার জীবনের একদম শেষ মুহূর্তে। তার শেষ বার্তাও ছিল এই বিষয়ে একটা সতর্কবাণী। তিনি তার অনুসারীদের সাবধান করে দিয়েছিলেন যেন তাকে উপাসনার পাত্রে পরিণত করা না হয়, যেমনটা আগের নবীদের ক্ষেত্রে করা হয়েছিল। তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বাহ্যিক মূর্তি ভাঙার মাধ্যমে যে নীতিটা প্রতিষ্ঠিত হয়েছিল, আজকের দিনে সেটা কিভাবে একজনের নিজের ভেতরের বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত হতে পারে? লোক দেখানো ইবাদত, মানুষের প্রশংসা পাওয়ার লোক, এগুলোই কি আসলে আমাদের এই যুগের সূক্ষ্মমূর্তি নয়? এই উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।